फ्रेंड्स आशा करी सबाई भालो आছেন সবার শুভকামনা জানিয়ে আজকে আবার একটি এলআইসির খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো কি এলআইসির ইনএচ ম্যান্ডেট। যে সমস্ত মানুষেরা এলআইসির মাসে মাসে প্রিমিয়াম দিতে চান ব্যাংকের মাধ্যমে, এখন সেটা হয়ে গেছে কি যে মিনিমাম 3 মাসের পয়সা একসাথে জমা দিতে হয়। এই 3 মাসের মধ্যে ব্যাংকের সাথে এলআইসির লিঙ্কটা যদি কানেকশন হয়ে যায় তাহলে চতুর্থ মাস থেকে এলআইসির প্রিমিয়াম প্রতি মাসে মাসে কাটবে, যে মাসের প্রিমিয়ামটা ধার্য হবে সেটা। কিন্তু এই 3 মাসের মধ্যে যদি কোনো কারণে ন্যাচটা কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু ওই কোয়ার্টারলি মোডে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে 3 মাসের করেই পয়সা এলআইসি কে দিতে হবে। এইবারে এই পদ্ধতিটার কারণে এই 3 মাসের পয়সা একসাথে দিতে গেলে অনেক মানুষের কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। মাসে মাসে ছোট ছোট করে প্রিমিয়াম দিতে অনেক মানুষের সুবিধা হয়। যে সমস্ত মানুষের 3 মাসের পয়সা দিতে খুবই কষ্ট হয় তাদের জন্য এলআইসি এই ইনএচ পদ্ধতি নিয়ে আসছে। তাহলে কি হয়, 1 মাসের প্রিমিয়াম দিলেই হয়ে যাবে, আর 16 দিনের মধ্যে ইনএচ এর মাধ্যমে ন্যাচটাকে কমপ্লিট করতে হবে। তাহলে দ্বিতীয় মাস থেকেই প্রিমিয়াম কাটতে শুরু করবে। তাহলে 1 মাসের প্রিমিয়াম দিলেই হয়ে যাচ্ছে, দ্বিতীয় মাস থেকেই প্রিমিয়াম কাটা শুরু হয়ে যাবে। এবারে এই ইনএচ আসলে কি? ই ফর হচ্ছে যে ইলেকট্রনিক, আর এনএসসিএইচ এই ন্যাচ ফুল ফর্ম হচ্ছে কি যে ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এই পদ্ধতিটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটা ওই পেমেন্ট ক্লিয়ারিং এর একটা প্ল্যাটফর্ম। এটা আগে ছিল ইসিএস পদ্ধতি। এই ইসিএসটা হচ্ছে কি ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস, কিন্তু এটা 2004 সালে প্রথমে চালু হয়েছিল এই ইসিএস। তারপরে 2004 থেকে 2016 পর্যন্ত এই পদ্ধতিটা অনেকটাই আপডেট হতে হতে এই 16 সালের দিকে এই ইনএচ সিস্টেমটা প্রথম চালু হয়। তারপরে এটাকে আরো মডিফাইড হয়ে নতুনত্ব যত দিন যাচ্ছে তত সিস্টেম আরো আপডেট হচ্ছে। এই আপডেট হওয়ার ফলে এখন এই ইনএচ পদ্ধতি পুরোপুরি ভাবে চালু হয়েছে। প্রথমে নেট ব্যাংকিং যাদের ছিল তারাই করতে পারতেন, তারপরে যাদের ডেবিট কার্ডের ব্যবস্থা আছে তারা করতে পারতেন। এখন সেটা আধার কার্ড থাকলেই এই ইনএচ পদ্ধতিতে এই সিস্টেমটা তৈরি করা যায় বা করা যায়। এবারে আমি বলবো যে এই ইনএচ পদ্ধতিতে কাজটা করতে গেলে ব্যাংকের সাথে এলআইসির লিঙ্কটা এই এলআইসি করার 16 দিনের মধ্যে যে করতে হবে, এই তড়িঘড়ির মধ্যে যে করতে হবে, তা সেই সিস্টেমটা কি, কিভাবেই সেটা করতে হয়। মানে পলিসি হোল্ডার নিজেও করতে পারবেন বা এজেন্টের মাধ্যমেও করিয়ে নিতে পারেন তার নিজস্ব মোবাইল দ্বারা বা কম্পিউটারের মাধ্যমে। এইবারে সেটা করতে গেলে স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেটা আমি এবারে বলছি। ওয়েবসাইটে সরাসরি যেতে গেলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে এই পেজটা আসবে। এই পেজটা আসলে প্রথমে দেখুন পলিসি নাম্বার আছে। এই পলিসি নাম্বার পলিসি হোল্ডারের যে পলিসি নাম্বার সেটা টাইপ করতে হবে। এটা 9 ডিজিটের হয়। দেখুন এটা টাইপ করা হলো। এরপরে ইনস্টলমেন্ট প্রিমিয়াম উইদাউট ট্যাক্স, মানে জিএসটি ছাড়া যে মূল প্রিমিয়ামটা এলআইসির, দেখুন রিসিটে দেখানো হচ্ছে এই মূল প্রিমিয়ামটা ওইখানে টাইপ করতে হবে। এবারে এইটার পরে দেখুন ডেট অফ বার্থ আছে। এই ডেট অফ বার্থটা পলিসি হোল্ডারের যেটা থাকবে সেটা দেওয়া হবে। যদি বাচ্চার নামে হয় বাচ্চার ডেট অফ বার্থ হবে, বড়দের হলে বড়দের। তারপরে দেখুন পাশে ক্যাপচা আছে, এই ক্যাপচাটা এন্টার করতে হবে। এখানে দেখুন ক্যাপচাটা এন্টার করা হচ্ছে। এরপরে ভেরিফাই করলাম, ভেরিফাই ক্লিক করলে এই পেজটা এলো। এই পেজটাতে দেখুন পলিসি নাম্বার, নেম ইন পলিসি, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ব্রাঞ্চ কোড, ডিভিশন কোড এটা আছে। এবারে পরের পেজে চলে আসলাম। এখানে দেখুন এখানে যে টোটাল জিনিসটা দেখাচ্ছে সেটাতে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দেখাবে, যে মূল প্রিমিয়ামটা আছে সেটা থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট এখানে একটা দেখানো হবে। এখানে দেখানো হচ্ছে দেখুন যে প্রিমিয়ামটা ছিল তার থেকে বেশি, সেটা
ওই প্রিমিয়ামের 25% মতো এক্সট্রা ওখানে দেখানো হয়, কিন্তু মূল যে প্রিমিয়াম যেটা পলিসি বন্ডে বা রিসিটে আছে সেইটাই কিন্তু নেওয়া হবে, কিন্তু এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা এখানে দেখানো হয়। এছাড়া দেখুন অন্যান্য জিনিসগুলো যেগুলো দেখানো হচ্ছে সেইটা, তাহলে প্রিমিয়ামের সাথে 25% এটা দেখানো হয়। তারপরে দেখুন ব্যাংক ডিটেলস, সেই ব্যাংকে এখানে যে ব্যাংক এটা করা হয়েছিল সেই ব্যাংক ডিটেলস এখানে দেওয়া হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ব্যাংক ডিটেলসে যা যা থাকে সেগুলো এখানে দিতে হবে। এবারে দেখুন এখানে যেটা আধার কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাংকিং যাদের যেরকম থাকে, এখানে আধার বেসিস যেহেতু আমি দেখানোর চেষ্টা করছি, সেখানে আধার কার্ডের সাথে যে সমস্ত ব্যাংকগুলোতে লিঙ্ক আছে সেই ব্যাংকগুলো মধ্যে যে ব্যাংক হবে সেইখানেই কিন্তু এটা হবে। সেটা আপনার সার্চ করে দেখে নিতে পারেন যে ওই ইনএচের সাথে কোন ব্যাংকগুলো লিস্টে আছে, সেটা গুগলে সার্চ করে সেটা দেখে নেওয়া যেতে পারে। দেখুন এখানে দেখানো হচ্ছে যে যে সমস্ত ব্যাংকগুলো এই আধার বেসিসে করা যায় সেই ব্যাংকগুলো এখানে লিস্টে দেওয়া আছে। এবারে এটা আপডেট হতে থাকে কিছুদিন পর পর। এখন দেখা যাচ্ছে যে আজকে দেখা যাচ্ছে যেগুলো নেই, আবার কিছুদিন পরে দেখা গেল অন্য ব্যাংকগুলো যেগুলো নেই সেগুলোও এই আপডেট হয়ে যেতে পারে। এই সমস্ত ব্যাংকের লিস্ট হলো আধার বেসিসে। এবারে এই আধার যে কার্ড আছে তাতে কিন্তু আধারের সাথে ব্যাংক নাম এই মোবাইল নাম্বারের লিঙ্কটা থাকতে হবে, তাহলে এখানে হবে। এখানে এইচডিএফসি ব্যাংক ছিল সেইটাই দেওয়া হয়েছে। এবারে যদি আধার না হয়ে অন্যান্যতে করা হয় ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং, তার প্রসেস আলাদা। আমি আজকে আধারটাই দেখাবো এখানে, তারপরে প্রসিডে চলে যাব। সেই প্রসিডে এলে পরের পেজটা খুলে যাচ্ছে। পরের পেজটায় দেখুন এবারে ডিটেলস দেখাচ্ছে। এই জায়গাটা লক্ষ্য করে দেখুন যে টোটাল যে পলিসি, সেই পলিসির স্ট্রাকচারটা পুরো এখানে দেখানো হচ্ছে। তারপরে ট্রাই টু প্রসিডে গেলে পরের পেজটা খুলবে। এই যে পরের পেজটাই এলো, পরের পেজটাতে এসে আবার কন্টিনিউ যেতে হবে। কন্টিনিউ ক্লিক করলে এই জায়গাটা পুরো চলে এলো যে ডিটেলস চলে আসছে ম্যান্ডেটেড। এবারে দেখুন এই ডিটেলসটা দেখাবে, দেখানোর পরে আধার কার্ড নাম্বারটা আবার লাগবে। আধার কার্ডের নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে যদি ক্লিক করা হয় তাহলে কন্টিনিউতে দিলে তারপরে ব্যাংকের যে জায়গাটা সেই জায়গাটা আসবে। ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে, যদি একই মোবাইল থাকে তাহলে সেই একই নাম্বারেই আবার একটা ওটিপি আসবে, এটা ব্যাংকের থেকে। সেই ওটিপিটা পুট করলে কন্টিনিউ দিলে পরের পেজটা খুলে যাবে। দেখুন পরের পেজটা চলে আসছে। এই পরের পেজটা চলে আসার পরে কন্টিনিউ করতে হবে। তারপরে দেখুন যে সাকসেস হয়ে গেছে, তার মানে এখন ব্যাংকের সাথে ওই এলআইসির লিঙ্কটা হয়ে গেছে ব্যাংক থেকে ডেবিট হওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। এলআইসি পাবলিক সাপোর্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এলআইসি ইনএচ রেজিস্ট্রেশন সম্পর্কে যদি কোনো প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।